নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। জুলাই মাসের গোড়া থেকে নিট কেলেঙ্কারি সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন পড়ুয়ারা, যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে কার্যত কুরুক্ষেত্রে পরিণত হয় রাজধানী। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তুমুল বিরোধ বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জল কামানো। দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে মঙ্গলবারই দরাজ কণ্ঠে প্রতিবাদ করেন অরিজিৎ সিং। এবার সুর চড়ালেন হানি সিং, আরমান মালিকরাও। শিক্ষার্থীদের উপর হওয়া পুলিশি নৃশংসতার দলিল দেখে প্রতিবাদে সরব হন হানি সিং। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় র্যাপার। এমতাবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য এক মনে প্রার্থনারত হানি সিং। এদিকে আরমান মালিকও একই পথে হেঁটে ককরোচদের পাশে দাঁড়িয়েছেন। আগামী 22শে জুলাই আরমানের গয়া কামসে গানটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনের আবহে সেই গান রিলিজ স্থগিত রেখেছেন আরমান মালিক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। সেই ডাকে সাড়া দিয়ে পড়ুয়া এবং সমর্থক মিলিয়ে হাজার দশেক মানুষ সমবেত হয়েছিল যন্তর মন্তরে, এবং তারপর তারও বেশি মানুষ সংসদ অভিযান করেছিল। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ থেকে শুরু করে কি দেখা যায়নি সেদিন। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবনে ছিলেন শাসক দল বিজেপি সহ অন্যান্য দলের সাংসদরা, ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যরাও। এই পরিস্থিতিতে সিজেপির সংসদ অভিযান নিয়ে আগে থেকে সতর্ক ছিল দিল্লি পুলিশ। দিল্লি রাজপথ যখন পড়ুয়াদের দখলে, তখন সংসদের অন্দরে ছিলেন সাংসদরা। তাদের মধ্যে অন্যতম কঙ্গনা। তিনি এই আন্দোলনে নাকি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। সংসদের ওপরে যদি আক্রমণ করা হয়, তাই নিরাপত্তার বিষয়ে পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানালেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। টক্সিক ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক। তাওয়াহি গানটি মুক্তির পর থেকে বিতর্কের মুখে কিয়ারা আডবাণী। গানের দৃশ্য উদ্দাম ঘনিষ্ঠতা দেখানো হয়েছে কিয়ারা ও ইয়েশের মধ্যে। মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন এমন অভিযোগ উঠেছে কিয়ারার দিকে। কঠিন সময়ে কিয়ারার ভরসা হয়ে ওঠেন স্বামী সিদ্ধার্থ। ইতিবাচক মন্তব্যের মাধ্যমে কিয়ারাকে মানসিক শক্তি জুগিয়েছেন সিদ্ধার্থ। নেটিজেনদের কটাক্ষকে পাত্তা না দেওয়ার বার্তা দেন তিনি। তবে পর্দায় ইয়েশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে অনুরাগীদের প্রতি সিদ্ধার্থের কি প্রতিক্রিয়া, তা এখনও স্পষ্ট নয়। 1985 সালের 22শে জুলাই আগুনে প্রায় 80% পুড়ে গিয়েছিল মহুয়া রায়চৌধুরীর শরীর। ভোর 5:55 মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। ঠিক সেই সময় প্রকাশ্যে এলো মহুয়ার জীবনচিত্র। গুনগুন করে মহুয়ার প্রথম লুক। অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে ধারাবাহিক জগদ্ধাত্রী নায়িকা অঙ্কিতা মল্লিককে। মহুয়ার তরুণ বেলার চরিত্রে অভিনয় করছেন দেবযানী মণ্ডল। পরনে শাড়ি থাকবে, গলায় লম্বা মুক্তোর মালা, কপালে টিপ, মাঝে সিথি করে বাঁধা চুল। মহুয়া রায়চৌধুরীর বেশে এইভাবেই দেখা গিয়েছে অঙ্কিতাকে। চলতি বছরের 22শে জুলাই মহুয়ার মৃত্যুর 41 বছর। এবছরই মহুয়ার জীবনে আলো এবং অন্ধকার দিক পর্দায় উঠে আসবে গুনগুন করে মহুয়া ছবির মাধ্যমে। উমা আগমনের এখনো 3 মাস বাকি। ইতিমধ্যেই চ্যানেলগুলোতে মহালয়ার প্রস্তুতি তুঙ্গে। এমন আবহেই মঙ্গলবার নবদুর্গা সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে এলেন পাপিয়া অধিকারী। বিধায়ক হওয়ার পর এবার লাইমলাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতেও প্রত্যাবর্তন করলেন নবরূপে দুর্গা অবতারে। আগামী 24শে জুলাই শুক্রবার নন্দনে কৃষ্টি ক্রিয়েশনের নিবেদনে তৈরি ছবি নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতার বিশেষ প্রদর্শনী রয়েছে। তার প্রাক্কালে এই ঝলক যেন নেটভুবনে শোরগোল ফেলে দিল। এই সিনেমায় মহামায়া এবং নবদুর্গা অবতারে ধরা দেবেন বিধায়ক পাপিয়া অধিকারী। আর ছবির নামই যখন নবদুর্গা, তখন উমার 9টি রূপ: শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা,
স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর অপার মহিমাকেও যে এই ছবিতে ফুটিয়ে তোলা হবে তা বলাই বাহুল্য। তবে এই সিনেমায় দুর্গার 9টি রূপেই পাপিয়াকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। 24শে জুলাই শুক্রবার দুপুর 2টোয় নন্দনে স্পেশাল স্ক্রিনিং রয়েছে এই ছবির। 2017 সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী এশা ভট্টাচার্য। চিকিৎসার পর সুস্থ হয়ে অভিনয় জগতে ফিরলেও ফের 2026 সালে ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। মায়ের শারীরিক অবস্থা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মেয়ে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। জানা গিয়েছে, ক্যান্সারের ফলে মাথার সমস্ত চুল উঠে গিয়েছে অভিনেত্রীর। পাশাপাশি অভিনয় জগৎ থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন তিনি। নিয়মিত কেমো নেওয়ার ফলে কেমো নেওয়ার স্পট কিছুতেই শুকোচ্ছে না। দুদিন আইসিইউতে ছিলেন অভিনেত্রী। এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর স্বামী দীপঙ্কর ভট্টাচার্য এবং মেয়ে প্রেরণা ভট্টাচার্য। বর্তমানে দীর্ঘ চিকিৎসার ফলে একটু সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে আবার নিয়মিত ব্লগে দেখা যাবে বলে জানিয়েছেন প্রেরণা। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।